হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব চন্দ্রমল্লিকার মাদার গাছের সংরক্ষণ কিভাবে করব। দেখুন, এখানে চন্দ্রমল্লিকার যেই ফুলগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলোকে আমরা অলরেডি কেটে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার যে ভ্যারাইটিগুলো আমি মাদার সংরক্ষণ করব বলে রেখে দিয়েছি, এবং এতে আমরা কী করেছি, ট্যাগ দিয়ে রেখেছি, চিহ্ন, যাতে আমরা পরবর্তীতে যেই গাছ থেকে কাটিং করব সেটা কোন ভ্যারাইটি কী কালার সেটা যাতে সহজে বোঝা যায়। এটা 2 নম্বর ট্যাগ লাগানো আছে, তার মানে এই গাছটা কি হবে সেটা আমার ডায়েরিতে লেখা আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি গাছকে, চন্দ্রমল্লিকার যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছি। কীভাবে সংরক্ষণ করতে হবে? সংরক্ষণ করতে গেলে আমাদেরকে প্রথমে এই গাছটাকে ভালো করে প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং কতটা করব, আমরা নিচ থেকে মোটামুটি ওই 1 ফুটের মতো রাখলে যথেষ্ট। 1 ফুট রেখে আমরা কেটে দেবো। কেউ কেউ আরও নিচ থেকে কাটতে পারেন। দেখুন, অলরেডি এর শাখার কিন্তু বেরিয়ে গেছে। এই শাখার থেকেও এখন চারা করে আমরা গাছ শুরু করে দিতে পারি। তবে সেক্ষেত্রে আমি বলবো এখন না করাই ভালো। সামনে প্রচুর পরিমাণে গরম পড়বে, আমরা জানি। সে গরম পড়লে গাছ আমাদের হিটে বসে যাবে। তাই চন্দ্রমল্লিকার আদর্শ সময় আমি মূলত যখন করি সেটা হচ্ছে জুন জুলাইতেই গাছ করলে 1000-1500 ফুল আমরা আমাদের বাগানে সহজেই ফোটাতে পারি। তাই অবশ্যই আমরা জুন জুলাই মাস থেকে গাছগুলো স্টার্ট করব। তো এখন থেকে আমরা মাদারগুলো সংরক্ষণ করব। এখানে আমি কাটার সিস্টেমটা দেখুন, একটু দেখে দিচ্ছি। এই যে একটা গাছ আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে গেছে, এবার আমরা কাটবো। এখানে টোটাল গাছটা দেখুন, হাইটটা দেখতে পাচ্ছেন কতটা বড় গাছটা, টোটাল এতটা। আমি মোটামুটি এগুলোকে কেটে দেবো। কীভাবে কাটবো? এরকম একটা আমরা অবশ্যই প্রুনার নেবো, এরকম প্রুনার নেবো, নিয়ে আমরা ঠিক গাছের এই ডালগুলোকে আস্তে আস্তে কাটতে থাকবো। এভাবে আস্তে আস্তে ডালগুলোকে কাটতে থাকবো। আবার নতুন করে দেখানোর কিছুই নেই, এটা সহজ ব্যাপার। আমরা এইভাবে প্রুনার দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পর এগুলো এটা না কাটলে কিন্তু এই গাছকে মাদা সংরক্ষণ করা সম্ভব নয়। প্রত্যেকটা ডাল আমরা কেটে দেবো। ঠিক আছে, এইভাবেই কাজটা করলে তাহলে খুবই সহজ হবে। এখানে দেখুন, আমরা এইভাবে সবগুলোকে কেটে দিয়ে আবার এই ট্যাগ লাগিয়ে দিয়েছি। তো প্রুনিং করে দেওয়ার পরে এই কাটা যে অংশে, কাটা অংশে আমরা অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো কিংবা স্প্রে করে দেবো। অনেক গাছ যাদের তারা স্প্রে করে দেবেন, যাদের 2, 3, 4, 5টা গাছ, তারা জাস্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন। এটা অবশ্যই করবেন। আর এখন থেকে গাছকে সেমি সেটে নিয়ে চলে আসবেন, অর্থাৎ হালকা রোদ, হালকা ছাওয়া এরকম জায়গায় নিয়ে চলে আসতে হবে। নাহলে কিন্তু গাছ সেভাবে গ্রোথ নেবে না, কারণ এই গাছ থেকে আমাদেরকে নতুন নতুন শাখার আনতে হবে। খাবার হিসাবে এখন গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই। নিয়মিত গাছকে 2 বেলা জল দিন আর রোগমুক্ত রাখুন গাছকে, এটাই আমাদের কাজ। তারপর ঠিক আমরা মার্চ মাসের শেষের দিক থেকে গাছে খাবার দিতে শুরু করব। সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে গাছে ঘুঁটে ভেজানো জল দিতে পারেন, বা যারা সিন্ডারা করছেন ডিএপি কিংবা এনপিকেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি মোটামুটি এখন 1 মাস পর গাছে খাবার দেবো। প্রুনিং করার পরেও গাছে কচি কচি যে পাতা সেগুলো চলে এসছেন। তো এইভাবে সংরক্ষণ করুন। এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আরও সুন্দরভাবে, কীভাবে গাছটাকে আমরা শেডে রাখছি, কিভাবে কাটিং নিচ্ছি। আগামী কয়েক মাস এই নিয়ে চন্দ্রমল্লিকার ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটি বিস্তারিত করার কিছুই নেই, ছোট্ট একটা উপদেশমূলক ভিডিও ছিল। যারা চন্দ্রমল্লিকার ভালো ভ্যারাইটিগুলো সংরক্ষণ করতে চান অবশ্যই এইভাবে যত্ন পরিচর্যা শুরু করে দিন। ধন্যবাদ।